লোকাল যে নারায়ণগঞ্জ আছে সেখান থেকে এসেছি এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে পর্যবেক্ষণ এবং সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল সেটা তাদেরকে আমরা সেভাবে সহায়তা এবং পর্যবেক্ষণ করেছি। পরবর্তীতে যে এখানে যেটা আপনারা জানেন যে এটা একটা ইনভেন্টরি হচ্ছে আপনার কী কী পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেক সাক্ষী আছে, ইনভেন্টরি আদার্স যে ফর্মুলা আছে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে করা হয়েছে। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা করা হয়েছে, খোলা হয়েছে। তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সেটি হচ্ছে আমরা ধৈর্য নিয়ে বাহিরে অপেক্ষা করেছেন। আমরা শুধু 269/2024 নম্বর মামলার নির্দেশনা অনুসরণ করেছি। সে মামলার নির্দেশনা ছিল যে এই ভবনের ইনভেন্টরি করে মামলাকে আমরা কোর্টে প্রডিউস করার জন্য নির্দেশনা ছিল। আমরা জাস্ট তালিকা করেছি। ভবনটি আসলে একটা আবাসিক ভবন, এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে চায়ের কাপ, পাতি, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল, টিভি। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলোর আমরা তালিকা করেছি। আমরা পরবর্তীতে কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করি। একেবারেই সাধারণ মানের, একেবারেই সাধারণ, আমাদের লোকাল, আমাদের অল্টন টিভি দেখলাম যে আমার অল্টন, আমাদের এয়ার কন্ডিশনার সেটাও অল্টনের আছে, দু একটা আছে, ঠিক আছে। সব আমাদের আসলে একটা পরিবারের যেভাবে এখন বাংলাদেশের পরিবারের দিকে তাকালে যা ব্যবহার করে ঠিক সেগুলোই আমরা পেয়েছি। আমরা মানে ওরকম কিছু পাইনি। কিছু শোপিস পেয়েছি, কিছু বইপত্র পেয়েছি, আবার সোফা সেট আছে দেখলাম, ঝাড়বাতি আছে, ডাইনিংয়ে খাবার জন্য 6টা চেয়ার সহ টেবিল আছে, এগুলোই। ইনভেন্টরি করা হলে আসলে এর মধ্যে যেন নির্ভুলভাবে আমরা তথ্যগুলো উঠিয়ে আনতে পারি। কোর্টকে যেন নির্ভুলভাবে, যেহেতু আমরা এটা ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছি, কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা আসলে নির্ভুলভাবে মানে ইনভেন্টরি হচ্ছে একটা কী কী জিনিসপত্র আছে সেগুলো একটা তালিকা তৈরি করা। আর সিল গালার বিষয়টা আসলে এটা না, ওইটা হলো ওই দিন আমরা ওইটা ডিজিটাল ক্যামেরা ছিল, মানে ডিজিটাল লক সিস্টেম ছিল, লকটা জাস্ট এরপরে ওখান থেকে যেন জিনিস মানে আমরা যখন দায়িত্ব নিয়েছি ওরপরে জিনিসপত্র যেন বের হতে না পারে, এই কারণে আমরা আদালতের ওখানে বসে দেখেন আমাদের সাথে প্রিন্টার আছে, ল্যাপটপ আছে, আমরা বসে বসে লিখছি, প্রিন্ট করে আমরা প্রিন্ট করে নিয়েছি এবং লিখেছি। কমিটি করতে আবার যাচাই করেছি, বারবার চেক করে আমরা যে ডকুমেন্টস তৈরি করেছি এটা জাস্ট কোর্টের ডকুমেন্ট প্রডিউস করবো। কোর্ট পরবর্তী নির্দেশনা দিলে আমরা পরবর্তী